ফাইনালি গাইজ দেখতে পারতেছো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে কিন্তু আমরা ফুচকার দোকান দিয়ে দিয়েছি দেখতে পারতেছো। এবং কি আমাদের এই ফুচকার দোকানে কিন্তু অনেকগুলা কাস্টমার এসে বিল জমে দিয়েছে। তো দেখতে পারতেছো ফুচকার দোকানে অনেকগুলা কাস্টমার বিল জমে দিয়েছে। তো কেন আমরা এই ফুচকার দোকানটা দিয়েছি বা কিভাবে দিয়েছি সেটি দেখাবো আজকের এই ভিডিওটাতে। সো তোমরা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো প্রথমটা হলো আমি একদিন সাইকেল দিয়া এই রাস্তা দিয়ে যাইতেছি। তো দেন দেখতে পারতেছো আমি সাইকেল দিয়া এইখানে এসে এই জায়গায় আমি কিন্তু একটা চাকরি করতেছি, যে এই বাসার সামনে এসে আমি চাকরিটা করতেছি। প্রতিদিন এই বাসার সামনে এসে আমি ডিউটি করতেছি এবং কি এই বাসার সামনে এসে দেখতে পারতেছো। তো আমার ডিউটি বেশি কষ্টের না, আমি শুধু এখানে হাঁটাচলা করতাম বা এখানে কোনো বাইরের লোক যাতে না ঢুকে সেইটার জন্য পাহারা দিতাম। তো অনেক দিন পর কিন্তু আমার ডিউটিটা আমার চাকরিটা শেষ হয়ে গিয়েছে বা আমার চাকরির মেয়াদটা শেষ। তো আমি কি করব ভাবতাছি না। তারপর আমি পট করে একটা সিএনজি কিনে সিএনজি চালানো শুরু করে দিয়েছি দেখতে পারতেছো। তো আমি কারোর সাথে কোনো যোগাযোগ না করে কিন্তু একটা সিএনজি কিনে কিন্তু সিএনজি চালানো শুরু করলাম। এমনকি অনেকগুলা যাত্রী রাস্তা দিয়ে যাইতেছে দেখতেছি, কিন্তু তাদেরকে বললাম কোথায় যাবে তারা কিছুই বলতেছে না। তারা তাদের মন মতো হেঁটেই চলে যাচ্ছে। এমনকি একজন সিএনজির সাথে বাড়ি খেয়ে কিন্তু নিচে পড়ে গিয়েছে, তার জন্য আমি পটাপট সেখান থেকে চলে আসলাম। এমনকি দূরে আর একজনকে দেখা যাচ্ছে। তো তাকে বললাম যে কোথায় যাবে, সেও কোনো কথা বলছে না। তারপর আমি সিএনজিটাকে থামিয়ে নিচে নামলাম। সেও সিএনজির সাথে বাড়ি খেয়ে কিন্তু সেও নিচে পড়ে গেল। তো আমি ভয় তো শেষ, কারণ জনগণ যদি দেখে ভাববে আমি তাকে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। তো আমি সিএনজিটাকে একটু জোরে চালিয়ে সেইখান থেকে চলে আসলাম। এমনকি রাস্তায় আরেকজনকে দেখলাম, তাকে বললাম কোথায় যাবে, সেও কোথাও যাচ্ছে না। আমি কিন্তু কোনো যাত্রীকেই নিতে পারিনি, এমনকি কোনো টাকাও ইনকাম করতে পারিনি। এমন সময় আমার গাড়ির পেট্রোল শেষ, তার জন্য আমি পেট্রোল পাম্পে এসে কিন্তু গাড়িটাকে পেট্রোল পাম্পে নিয়ে যাচ্ছি। যে গাড়িটাতে পেট্রোল না ঢুকালে তো আমার সিএনজিটা চলবে না। তো তার জন্য আমি পেট্রোল পাম্পে এসে কিন্তু পেট্রোল দিতেছি দেখতে পারতেছো। গাড়িতে পেট্রোল ঢুকাচ্ছিলাম, তখন টাকাটা দিবে এমনকি এখন পেট্রোল কোম্পানির মালিক এসে হাজির। তখন আমি টাকাটা তাকে দিব। এখন আমার কাছে তো কোনো টাকা নেই, কারণ আমি কোনো ভাড়া টাড়া মারতে পারি নাই, যার জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই কথা শোনার পর সে তো আমাকে মাইর শুরু, কারণ পেট্রোল ঢুকাইছিলাম কিন্তু কখন টাকা নাই। তো আমি কি করব, আমি দৌড়ে কিন্তু এটার উপরে উঠে গিয়েছিলাম। এখন আমি কি গাড়িটার আশা করলে তবে আমাকে সে মেরে ফেলবে, জনগণের তাও কিন্তু আমাকে মার খাওয়া হবে। তো যার জন্য আমি গাড়িটার আশাও করি নাই, আমি সেখান থেকে দৌড়েই কিন্তু পালিয়ে গিয়েছিলাম। কারণ সিএনজিটার আশা করলে কিন্তু কখন আমাকে মেরে শেষ করে দেবে, কারণ আমি টাকা ছাড়াই কিন্তু পেট্রোল পাম্পে চলে আসলাম। তার কিছুদিন পরে আমি কি করব বুঝতেছি না। তারপর আমি চিন্তা করলাম যে আমাদের হাল ক্যারেক্টারকে কল করব। তো যার জন্য আমি আমার পকেটের ফোনটা বের করে কিন্তু নম্বরটা উঠিয়ে তাকে কল করা। তো দেখতে পারতেছো তার নম্বরটা উঠিয়ে তাকে কল করলাম। কল করে বললাম যে আমি কি করব বুঝতেছি না, সব জায়গায় শুধু মাইর খাইতেছি। তো সে আমাকে একটা বুদ্ধি দিল। সে বলেছিল যে সে আমাকে একটা ব্যবসা ধরাই দিবে। তো সে বলল যে সে আমাকে একটা ফুচকার ব্যবসা ধরাবে, যার জন্য আমি ঠিক করলাম যে এই জায়গাটায় যদি ফুচকার দোকানটা দিই তাহলে মানুষ সবচেয়ে বেশি ভালো হবে। তো এখন আমি এই জায়গায় ফুচকার দোকান দিব, কিন্তু এখানকার এই জায়গার মালিক যে তার সাথে কথা বলতে হবে। তো আমি এই জায়গার মালিককে ডেকে আনলাম। মালিকও কিন্তু দৌড়ে আসতেছে দেখতেই পারতেছো। এমনকি মালিক দৌড়ে এসে কিন্তু প্রথমে আমি তাকে বললাম যে আমি এখানে দোকান দিব। সে তো বুঝতে পারেনি, সে আমাকে মাইর শুরু করলো দেখতেই পারতেছো। তারপর আমি তাকে অনেকক্ষণ বুঝিয়ে শুনিয়ে বললাম যে আমি এখানে ফুচকার দোকান দেব, আপনি যদি অনুমতি দেন তাহলে দিব, এমনকি প্রয়োজন হলে আপনাকে এই জায়গার ভাড়া দিব। সে বলল যে না, এখানকার আমাকে ভাড়া দিতে হবে না, আমি তোমার সাথে ফুচকার দোকানটা শেয়ারে দিব। তো তারপর ওর সাথে আমার ডিল করা, কন্টাক্ট করা ফাইনাল। তারপর আমি খুশিতে দৌড়তাছি, টপকেতাছি। তো তারপর কিছুদিন পরে কিন্তু দেখতে পারতেছো ও অনেক খুশিতে টপকেতেছে। তার কিছুদিন পরে কিন্তু আমাদের ফুচকার দোকানটা শুরুই হয়ে গিয়েছে দেখতে পারতেছো। আমাদের ফুচকার দোকানটা শুরু, এমনকি সেও নাচতেছে, কারণ তারও এই জায়গাটা দিয়ে কিন্তু সে অনেক টাকা ইনকাম করতে পারতেছে আমার থেকে। এমনকি আমারও ব্যবসাটা জমজমাট দেখতে পারতেছো। ফুচকার দোকানে অনেকগুলা কাস্টমার এসে বিল জমাই দিয়েছে। তো দেখতে পারতেছো
তো কেমন হয়েছে এই ফুচকার দোকানের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। এমনকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবা। আর কোন ভিডিও দেখতে চাও সেটিও কমেন্ট করে জানাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।